মাদক বিরোধী অভিযানের ঘোষণায় ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। পাশাপাশি 2 সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরেও মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। সবশেষ বৃহস্পতিবার ক্যারিবিয়ান সাগরে থাকা মাদকবাহী নৌকা দাবি করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। এ নিয়ে সন্দেহজনক মাদকবাহী অন্তত 20টির বেশি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সব মিলিয়ে নিহতের সংখ্যা 80 ছাড়িয়েছে। এসব হামলা সশস্ত্র সংঘাতের আইন মেনে করা হচ্ছে বলে দাবি করে আসছে হোয়াইট হাউস। তবে আইন বিশ্লেষকদের মতে সন্দেহভাজন বা নিরস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানো যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘও এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যা অভিহিত করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে। Based on the information that's been available so far, none of the individuals on the targeted boats appear to pose an imminent threat to the lives of others or otherwise justify the use of lethal armed force against them under international law. এদিকে ভেনেজুয়েলায় মাদকবিরোধী স্থল হামলা শুরুর হুমকির পর দেশটির উপর নজর রাখতে ত্রিনিদাদে রাডার বসিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে কার্যত ভেনেজুয়েলার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ওয়াশিংটন। দেশটির উপকূলের একেবারে কাছাকাছি মোতায়েন রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। পুয়ের্তো রিকোর ঘাঁটিতেও রাখা হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন। ওয়াশিংটন কারাকাসের মধ্যে চলমান উত্তেজনায় পুরো অঞ্চল জুড়ে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বলে পুনর্ব্যক্ত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এমনকি সার্বভৌমত্ব ও শান্তির প্রশ্নে চীনের সমর্থন অব্যাহত আছে বলেও দাবি করেছেন তিনি। Yo espero que con el favor de Dios y de nuestro comandante, nuestro Señor Jesucristo, sigamos como vamos. গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালে করা সামরিক শক্তির তালিকা অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের 160টি দেশের মধ্যে ভেনেজুয়েলার অবস্থান 50তম। ব্রাজিল, মেক্সিকো ও আর্জেন্টিনার মতো আঞ্চলিক শক্তির তুলনায় অনেক পিছিয়ে আছে দেশটি। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের চেয়ে সামরিক সক্ষমতায় যে অনেক দুর্বল তা বলার অপেক্ষাই রাখে না। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।